এই জুলাই সনদের নিরিখে যদি নতুন বাংলাদেশ গড়া না যায়, নতুন নির্বাচন করা না যায়, তাহলে প্রফেসর ইউনূস যে বলছেন একটা ঈদের আমিদের নির্বাচন হবে, আপনি বলেন তো সে আগের কাঠামোর, আগের আমলা, আগের পুলিশের নির্বাচনে বাংলাদেশের কোন মানুষ একমাত্র বিএনপি, জামাত, অপরাপর দলের কর্মী ছাড়া আর কেউ ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়াবে? মানে কতটা ইমোশন তাড়িত হলে, এটা গতকালকেও এক জায়গায় বলেছি, একজন বাবার সাথে দেখা হয়েছে আমাদের, তার ছেলেটা 9-এ পড়ে, সারা জীবন গেমস ছাড়া, ইভেন তার বন্ধুদের সাথেও তার কোনো ইন্টারাকশন নাই, সে গেমস খেলে শুধু। কিন্তু এই জুলাইয়ের রক্ত দেখে সে এমন তাড়িত হয়েছে যে বাসা থেকে বটি নিয়ে বের হয়ে গেছে, বাবা মা কুল না পেয়ে বাবা মাও সন্তানের সাথে বের হয়ে গেছে। তো এই ইমোশন রে এখন আপনারা এভাবে যদি বলেন তোমরা বেশি ইমোশন তাড়িত, তোমরা প্র্যাকটিক্যাল জিনিস বুঝো না, গণভোট করবেন না অর্ডিন্যান্স করবেন, এটা ইস্যু না। ইস্যু হলো এই জুলাইয়ের স্পিরিটে নতুন বাংলাদেশ নির্মিত হইতে হইলে নতুন যে আইনি কাঠামো করা দরকার প্রয়োজনে সেইটা করবেন। কিন্তু যে অর্ডিন্যান্স, হ্যাঁ এখন অর্ডিন্যান্সের সমস্যা কি, রাষ্ট্রপতি যে অর্ডিন্যান্স দিয়ে দেন, এরপরে পরবর্তী সংসদ এসে যদি সেটাকে সংবিধানে না আনে অথবা সেটাকে যদি সংসদে রেটিফাই না করে, আমাকে একটা আইন বলেন যেই বিদ্যমান আইনের কারণে আমি সেই দলের বিরুদ্ধে লড়তে পারবো। আমি জানি না এখানে যারা ব্যারিস্টার আছেন যে অধ্যাদেশ জারি করার পর পরবর্তী, হ্যাঁ এবং বিএনপি যদি সরকার গঠন করে আমরা ধরে নেই, তো বিএনপি তো বলেছেই যে ভাই আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েছি, এইগুলো আমি আপাতত মানছি, পরে পারবো না। সে তো এটা হিপোক্রেসি করে না, ভেরি গুড, এটা বিএনপির ভালো স্ট্যান্ড যে এখন আমি মানলাম পরে করবো না, সেগুলো আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি, মানে কি যে আপাতত আমি মানতেছি কিন্তু পরে আমি ঐক্যমত না হলেও আমার ধরতে পারবেন না। তো সে বলবে যে পাবলিক প্রেসারে বাংলাদেশের সমস্যা হলো বিএনপি, তো বিএনপি ইভেন জামাত ইসলামও যদি ক্ষমতায় আসে তাকে তো ইন্ডিয়া প্রশ্ন বিল করতে হবে। বাংলাদেশে যে নির্বাচিত সরকার আসবে, আপনার কি মনে হয় ইন্ডিয়ার মতো, ইন্ডিয়া বাংলাদেশের পাশে এতটাই বড় পরাশক্তি যেটা মেক্সিকোর পাশে আমেরিকাও নয়, এটা আপনারা খোঁজ নিয়ে দেখেন। তো সে তাদেরকে কিভাবে ইগনোর করে এই জিনিসগুলো পাস করে আনবে? বরং রাজনৈতিক দলগুলোর হাতে ধরে পায়ে ধরে বারবার আমরা বলেছি, এখনো বলবার চেষ্টা করছি, প্লিজ আপনারা এই ইন্টারিমের কাঁধে বন্দুক রেখা এই জনদাবিটা বাস্তবায়ন করে ফেলেন। যে দেখেন আমরা তো আসলে এখন পর্যন্ত ক্ষমতায় নাই, কিন্তু এই সরকার তো করছে। এই জুলাই সনদের নিরিখে যদি নতুন বাংলাদেশ গড়া না যায়, নতুন নির্বাচন করা না যায়, তাহলে প্রফেসর ইউনূস যে বলছেন একটা ঈদের আমিদের নির্বাচন হবে, আপনি বলেন তো সে আগের কাঠামোর, আগের আমলা, আগের পুলিশের নির্বাচনে বাংলাদেশের কোন মানুষ একমাত্র বিএনপি, জামাত, অপরাপর দলের কর্মী ছাড়া আর কেউ ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়াবে? তো সারা বাংলাদেশের ভোটারদের তো 20% তারা না। আপনি যদি ঈদের আমেজ চান, বিদেশ থেকে মানুষ এসে ভোট দিবে, বাচ্চাদেরকে দিয়ে লাইনের পর লাইন দিয়ে তারা ভোট দিবে, আনন্দ করবে, তাহলে নির্বাচনে নতুন কিছু দেখাতে হবে। সেটা কি দেখাবেন? যে পুরো বাকশালী সংবিধান ছেড়ে দিয়ে ফ্যাসিবাদী কাঠামোর বুনিয়াদ যে সংবিধান ছিল, সেই বাকশালী সংবিধানের পতন ঘটিয়ে আমাদের নতুন সংবিধান, নতুন বাংলাদেশের জন্য নতুন সংসদ, নতুন সংবিধান দিবে। সেটা যদি আপনি ঘোষণা করতে পারে এই সরকার যে নতুন বাংলাদেশে নতুন সংসদ, নতুন সংবিধান উপহার দিবে এই নির্বাচনের মাধ্যমে, তাহলে দেখবেন এটা সত্যিকার অর্থেই ঐতিহাসিক নির্বাচন হয়েছে। আর যদি আপনারা নতুন কিছুই করতে না পারেন, আমি আমাদের মতো লক্ষ তরুণ তারা কেন্দ্রেও যাবে না, ভোটও দিবে না। ভোট তো আর প্রতিহত করবো না, তবে আমরা চূড়ান্ত বিপ্লবের জন্য অপেক্ষা করব, যেদিন আমরা বাংলাদেশিদের হাত ধরে স্বপ্নের বাংলাদেশ করতে পারবো। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।